পৃথিবীর ১৪তম সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ইরান। উপসাগরীয় অঞ্চলের প্রতিষ্ঠালগ্ন থেকেই সেখানে কোনো বড় সামরিক শক্তির দেশ ছিল না। সে সময় ইরানই ছিল সবথেকে বড় সামরিক শক্তির দেশ এবং এখনও উপসাগরীয় অঞ্চলের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ইরান। এই ইরান দেশটি এতটাই শক্তিশালী যে আমেরিকা এবং ইসরায়েল ইরান দেশটিকে জমের মতো ভয় পায়। কিন্তু প্রশ্নটি হচ্ছে, ইরানের কাছে এমন কি অস্ত্র রয়েছে যে আমেরিকা আর ইসরায়েল ইরান দেশটিকে এত ভয় পায়? আমেরিকা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ, কিন্তু তারপরও আমেরিকা কোনোভাবে ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। ইরানকে হারানোর জন্য আমেরিকা তার পাশে ২৪টি সামরিক ঘাঁটি তৈরি করেছে, কিন্তু তারপরও আমেরিকা ইরানের কিছুই করতে পারেনি। পৃথিবীতে ইরানই একমাত্র দেশ যে দেশটি আমেরিকার সবথেকে বেশি ড্রোন নষ্ট করেছে এবং আকাশ থেকে মাটিতে নামিয়ে নিয়েছে। ইরান প্রত্যেকটি ড্রোন নিচে নামিয়ে এনে ঠিক ওই রকম আরেকটি ড্রোন তৈরি করে রেখেছে যাতে আমেরিকাকে সুন্দর করে বাস দিতে পারে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইরান দেশটি কতটা শক্তিশালী। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানই একমাত্র দেশ যাদের সবথেকে পুরনো সেনাবাহিনী রয়েছে এবং শুরু থেকে ইরান দেশটি তাদের সেনাবাহিনীকে অত্যন্ত মজবুতভাবে গড়ে তুলেছে। বর্তমানে ইরানের মোট জনসংখ্যা হচ্ছে ৮,৮৫,০০,০০০। এই জনসংখ্যার মধ্যে অ্যাভেলেবল ম্যান পাওয়ার রয়েছে ৪,৭৩,০০,০০০ জন। এটি মোট জনসংখ্যার প্রায় ৫৭%। তবে সার্ভিসের জন্য ফিট রয়েছেন প্রায় ৪ কোটি ইরানি মানুষ। ধারণা করা হচ্ছে ইরানের জনসংখ্যার ৫০%ই যুদ্ধ করতে সক্ষম। ইরানে প্রতি বছর ১৩,৯৪,০০০ জন মানুষ মিলিটারি এজে পৌঁছে যায় এবং ইরানের মিলিটারি এজ হচ্ছে ১৮ বছর। বর্তমানে ইরানে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা হচ্ছে ৫,২৩,০০০ এবং ইরানে রিজার্ভ মিলিটারি রয়েছে প্রায় ১৩ লক্ষ। সব মিলে ইরানে মিলিটারি পার্সোনালের সংখ্যা হচ্ছে ১৭ লক্ষ। তবে দিন দিন এই সংখ্যা বাড়তে আছে। ইরানের সামরিক বাহিনী বৈচিত্র্যপূর্ণ, সব শক্তিশালী অস্ত্রতে সুসজ্জিত। এর মধ্যে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ১৬৩৪টি এবং বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে ১৪তম র্যাঙ্কিংয়ে রয়েছে ইরান। বর্তমানে ইরান দেশটি অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক নিজেদের দেশে তৈরি করছে। এই ট্যাঙ্কের গুণগত মান আমেরিকার তৈরি ট্যাঙ্ক আর রাশিয়ার তৈরি ট্যাঙ্কের সাথে তুলনা করা হয়। কখনো কখনো ইরানের তৈরি এই ট্যাঙ্কে আমেরিকার তৈরি ট্যাঙ্কের থেকেও শক্তিশালী বলা হয়। তাদের রয়েছে ২৩৪৫টি আর্মড ভেহিকেল। এগুলো হচ্ছে বর্তমান বিশ্বের আধুনিক ফাইটিং ভেসেলস। সেলফ প্রোপেলড আর্টিলারির ক্ষেত্রে ইরান দেশটি বেশ উন্নতি করেছে। বর্তমান পৃথিবীর ১১তম সবথেকে শক্তিশালী সেলফ প্রোপেলড আর্টিলারির মালিক হচ্ছে ইরান। তাদের অধীনে রয়েছে ৫৭০টি সেলফ প্রোপেল আর্টিলারি। এছাড়া তাদের টাউড আর্টিলারি রয়েছে ২২০০টি, আর এই সংখ্যাটা বর্তমান পৃথিবীর ৮ম বৃহত্তম। এছাড়া ইরানের হাতে রয়েছে অনেক শক্তিশালী রকেট প্রজেক্টর। ইরানের কাছে প্রায় ২০০০টি রকেট প্রজেক্টর রয়েছে। ইরানের রকেট প্রজেক্টরগুলো সব থেকে শক্তিশালী, আর পুরো পৃথিবীতে রকেট প্রজেক্টরের দিক থেকে ইরান চতুর্থ অবস্থানে রয়েছে। ইরানের নৌবাহিনীর কথা বললে ইরানের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। তাদের নৌবাহিনীতে রয়েছে ৬টি ফ্রিগেট। তাদের এই ফ্রিগেটগুলো অত্যন্ত আধুনিক। তাদের ফ্রিগেটগুলোর মধ্যে সবই সার্ভিসে রয়েছে। ইরানের নৌবাহিনীতে ৬টি করভেট রয়েছে, তবে ইরানের নৌবাহিনীতে কোনো রকম ডেস্ট্রয়ার নেই। মজার ব্যাপারটি হচ্ছে ইরানের কাছে সাবমেরিন রয়েছে ৩৪টি। বেশিরভাগ সাবমেরিন হচ্ছে রাশিয়ার তৈরি কিলো ক্লাস সাবমেরিন। তবে ইরানের হাতে বর্তমানে বেশ কিছু আধুনিক সাবমেরিন রয়েছে। এই আধুনিক সাবমেরিনগুলো ইরান নিজেদের প্রযুক্তিতে তৈরি করেছে। এই সাবমেরিনগুলো কতটা শক্তিশালী তা পৃথিবীর কোনো দেশই জানে না, যার ফলে ইরান এখান থেকে এক্সট্রা সুবিধা নিচ্ছে। তাদের নৌবাহিনীতে ৮৮টি পেট্রোল ভ্যাসেলস রয়েছে। তাদের সার্ভিসে রয়েছে ৩টি মাইন ওয়ারফেয়ার। ইরানের বিমান বাহিনীর ব্যাপারটি হচ্ছে, ইরানের বিমান বাহিনী হচ্ছে বর্তমান পৃথিবীর ২৪তম সবথেকে শক্তিশালী বিমান বাহিনী। তাদের এয়ারক্রাফটের শক্তি হচ্ছে ৫০৯। ইরানের হাতে রয়েছে ১৪২টি ফাইটার জেট প্লেন, আর এটি হচ্ছে পৃথিবীর ১৭তম সবথেকে বৃহত্তম। এই সকল ফাইটার জেট মূলত অধিকাংশই পুরনো। তবে ইরান বর্তমানে নিজেদের প্রযুক্তিতে ফাইটার জেট তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে। যদি তারা সফল হয় তাহলে তারা অনেক ভালো মানের ফাইটার জেট তৈরি করতে সফল হবে। তাদের হাতে রয়েছে ১৬৫টি অ্যাটাকিং জেট এবং তাদের সবগুলো অ্যাটাকিং জেট বর্তমানে সার্ভিসে রয়েছে। বিশ্বের ৭ম বৃহত্তম ট্রান্সপোর্ট বিমানের মালিক হচ্ছে ইরান।
ইরানের কাছে পরিবহন বিমান রয়েছে মোট 89টি। যুদ্ধক্ষেত্রে এই পরিবহন বিমান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানের কাছে রয়েছে মোট 126টি হেলিকপ্টার, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 15টি। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর থেকেই ইরানের হেলিকপ্টারগুলোর উপরে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। যুদ্ধক্ষেত্রে সবথেকে ভয়ঙ্কর ভূমিকা পালন করে এই অ্যাটাক হেলিকপ্টার। তবে এইসব হেলিকপ্টারের স্ট্রেংথের ক্ষেত্রে ইরান একটু পিছিয়ে রয়েছে। তবে অনেকদিন ধরে ইরান নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টার তৈরি করার চেষ্টা করছে। ইরানের কাছে রয়েছে 104টি ট্রেনার এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটগুলো যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা যাবে। তবে সত্যি কথা হচ্ছে, কাগজে কলমে এভাবে ইরানের শক্তি মাপা যাবে না, কারণ দেশটির যথেষ্ট পরিমাণে শক্তি সামর্থ্য রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যাদের সবথেকে বেশি যুদ্ধ বিগ্রহে জড়ানোর রেকর্ড রয়েছে। যুদ্ধ করার অভিজ্ঞতা তাদের অনেক বেশি রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে সরাসরি ইরান অংশগ্রহণ করেছে। এর ফলে দেশটি যুদ্ধক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। আর এই ব্যাপারটি খুব ভালো মতো জানে আমেরিকা। এই কারণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরও ইরানের সাথে যুদ্ধ করেনি আমেরিকা। ইরানের মোট 3টি বাহিনী রয়েছে। একটি হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আরেকটি হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরান আর্মি এবং আরেকটি বাহিনী হচ্ছে ল এনফোর্সমেন্ট ফোর্স। বর্তমান পৃথিবীতে পারমাণবিক বোমার বাইরে সবথেকে আধুনিক অস্ত্র ধরা হয় ড্রোনকে। এই ড্রোন দিয়ে শত্রুপক্ষের বিভিন্ন তথ্য হাতে নেওয়া যায়, এমনকি শত্রুপক্ষের ঘাঁটিতে খুব সহজে ড্রোন দিয়ে হামলা করা যায়। এই সকল ড্রোন প্রযুক্তিতে আমেরিকা সবার উপরে। আর ড্রোন প্রযুক্তিতে আমেরিকার সহায়তায় ইসরায়েল অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে আমেরিকার ড্রোনগুলো যতটাই উন্নত হোক না কেন, ইরানের কাছে বারবার ধরা খেয়েছে আমেরিকা যতবার ইরানের সীমান্ততে ড্রোন উড়িয়েছে, ততবারই সেই ড্রোনগুলো ইরান নামিয়ে নিয়ে এসেছে, অথবা সেই ড্রোনগুলোকে গুলি করে মাটিতে ফেলে দিয়েছে। এবং সবগুলো ড্রোনের হুবহু কপি তৈরি করতে সক্ষম হয়েছে ইরান। এবং তারা নিজেদের প্রযুক্তিতে এমন কিছু ড্রোন তৈরি করেছে যেগুলোর শক্তি সম্পর্কে অন্য কোনো দেশ জানে না। এছাড়া রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা অত্যন্ত শক্তিশালী সব মিসাইল। ইরানের কাছে রয়েছে অসংখ্য মাঝারি এবং দূরপাল্লার মিসাইল। এগুলো শত্রুপক্ষের জন্য রীতিমতো আতঙ্কের বিষয়। ইরানের কাছে এখনও কোনো অফিসিয়ালি নিউক্লিয়ার বোমা নেই, কিন্তু আমেরিকার ইন্টেলিজেন্ট এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বলে থাকে ইরানের কাছে ওই সকল ফ্যাসিলিটি রয়েছে যেগুলো দিয়ে ইরান মুহূর্তের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইসরায়েলের অনেক এক্সপার্ট বলে থাকে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু তারা পৃথিবীর সামনে প্রকাশ করছে না। ইরান সবথেকে বেশি এগিয়ে আছে তাদের মিলিটারি সিটির মাধ্যমে। এই মিলিটারি সিটিকে বলা হয় ইরানিয়ান আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজ। বলা হয়ে থাকে এই মিসাইল সিটি ইরানের প্রত্যেকটি শহরের নিচে রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে, এই মিসাইল সিটি মাটি থেকে অর্ধেক কিলোমিটার নিচে অবস্থিত। মাটির নিচে ইরানের এমন সব অস্ত্র রয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই অস্ত্রগুলো মাটির এতটাই নিচে রয়েছে যে ফাইটার জেট প্লেন, যুদ্ধ ট্যাঙ্ক এবং পারমাণবিক বোমা এগুলোর কিছু করতে পারবে না। কিছু বছর আগে ইরান তাদের মিসাইল বেজের বেশ কিছু ফুটেজ রিভিল করেছিল। এই অস্ত্রগুলো দেখে পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, ইরান কতটা শক্তিশালী তার ধারণা হয়তো আপনি পেয়ে গিয়েছেন। ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করে থাকেন সেটি কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।